আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়, এটি হচ্ছে সর্বশেষ পর্ব বা ষষ্ঠ পর্ব। এই পর্বে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 16, 17 এবং 18 নিয়ে। যারা এখনও পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি তারা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারো, সেখানে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। তোমার যে অধ্যায়ের যে ভিডিওগুলো দরকার খুব সহজে কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? লেসন 1.3.9, রিড দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, অর্থাৎ প্রথম স্তবকটি পড়ো, অফ দ্য পোয়েম গিভেন বেলো, নিচে একটা কবিতার প্রথম স্তবক দেওয়া আছে। দেন ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস অ্যান্ড রাইট অ্যাবাউট দ্য ইমেজ অর পিকচার দ্যাট কামস টু ইউর মাইন্ড হোয়াইল রিডিং দ্য পোয়েম। এই কবিতাটি পড়ার সময় তোমার মাথায় বা তোমার মনে যে চিত্র বা ছবি আসে সেটা নিয়ে আলোচনা করো। নেক্সট, শেয়ার ইট উইথ আদার গ্রুপস, এখন অন্যান্য গ্রুপের সাথে এটা শেয়ার করো। এক্সাম্পল দেওয়া হচ্ছে, দেখো, যেমন এখানে হচ্ছে ফার্স্ট স্টেঞ্জ যেটা বা প্রথম স্তবকটা দেওয়া আছে। I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. You may imagine that, like a lonely cloud, the poet is roaming around. He is floating over the valleys and hills. Suddenly, he noticed some daffodils dancing in the breeze beside a lake. Now, it's your turn to write about the picture that you can imagine from stanzas 2 and 3. অর্থাৎ আমরা কিন্তু কবিতাটা আগের পর্বে পড়েছি, এখানে আর পড়বো না। আমাদের আগের পর্বে আমরা কবিতার যে স্তবক 2 এবং 3 ছিল সেখান থেকে আমাদের মনে কি চিন্তা আসে বা কোন ছবিটা ফুটে আসে সেটা এখন আমাদের লিখতে হবে। When you are done with your writing, share with the class all the pictures that you can see or visualize or imagine after reading the poem, and say how these pictures help you to make a connection with the poem. চলো এটা দেখে নেওয়া যাক। The poem's second and third stanzas transport me to a different place. অর্থাৎ এই যে কবিতাটা ছিল তার দ্বিতীয় এবং তৃতীয় স্তবক আমাকে নতুন একটা চিন্তাধারায়, নতুন একটা জায়গায় নিয়ে গিয়েছে। There is an obvious allusion to the Milky Way. সেখানে ছায়াপথ নিয়ে অবশ্যই কিছু ছিল। Our home galaxy, যেটা হচ্ছে আমাদের নিজস্ব গ্যালাক্সি। I find the space to be quite mysterious. Here, too, the analogy between daffodils and brilliant stars make me laugh. Like poets, I believe that daffodils live in a perpetual state of awe, much like the stars, which are inaccessible to us. তোমার মাথায় যা আসবে, তোমার মনে যা আসবে তুমি সেটাই লিখবে। তো এখানে একটা জাস্ট সিম্পল অ্যান্সার তোমাদের দেওয়া হয়েছে যে কবি যেমন ড্যাফোডিলসকে তুলনা করেছিল ছায়াপথের চাঁদের সাথে, স্টার অর্থাৎ নক্ষত্রের সাথে, তেমনই হচ্ছে আমার মনে ওইগুলো চলছিল। আমার হচ্ছে গ্যালাক্সির কথা মনে পড়ছে, এটা দেখেন। নেক্সট লেসন হচ্ছে 1.4.1, রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস অ্যান্ড মেক কম্পারিজনস ইউজিং সিমিলিস। অর্থাৎ কিছু সিচুয়েশন দেওয়া আছে, এগুলো পড়ো এবং সিমিলি ব্যবহার করে তুলনা করো। সিচুয়েশন 1টা কি? মাই লিটল সিস্টার সারা ইজ দ্য হার্ট অফ আওয়ার ফ্যামিলি। শি ইজ সুপার বিজি অ্যান্ড ডাজ নট হ্যাভ এ মোমেন্ট টু রেস্ট। নাও ডিসক্রাইব হার ইউজিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি। দেখো বলা আছে কি এখানে, শি ইজ সুপার বিজি, তো আমরা কি লিখতে পারি? শি ইজ অ্যাজ বিজি অ্যাজ পিস, অর্থাৎ সে মৌমাছির মতো খুবই ব্যস্ত। ঠিক আছে, এটা হচ্ছে উপমা। এই যে অ্যাজ, লাইক, অ্যাজ ড্যাশ অ্যাজ, এগুলো সবই হচ্ছে উপমা। সিচুয়েশন 2টা কি ছিল? We live in a busy area. Here there is hardly any open space to play or work. আমরা একটা ব্যস্ত শহরে বসবাস করি, ব্যস্ত এলাকায়, যেখানে হচ্ছে খুবই কম মানে ওপেন স্পেস, খালি জায়গা পাওয়া যায় আমাদের হাঁটার জন্য বা খেলার জন্য। Each afternoon a group of young boys play cricket in the narrow space beside the road. রাস্তার পাশে খুব ছোট একটা জায়গা আছে, সেখানে হচ্ছে বিকেলবেলায় ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলে। One day while they were playing, suddenly a speedy bike ran over one of the players. একদিন তারা যখন খেলছিল একটা খুব দ্রুতগামী দ্রুতগামী বাইক, হ্যাঁ মানে মোটর বাইক হচ্ছে তাদের উপর দিয়ে, একটা ছেলের উপর দিয়ে চলে গেছে। ইট ওয়াজ সো সাডেন, এটা ছিল খুবই সাডেন, হঠাৎ হয়ে গেছে, অ্যান্ড আনএক্সপেক্টেড, মানে এটা অকল্পনীয় ছিল, এক্সপেক্টেড ছিল না। দ্যাট এভরিওয়ান ফরগট টু মুভ ফর দ্য মোমেন্ট, সবাই তখন স্থির হয়ে গিয়েছিল, কি করবে বুঝতে পারছিল না। নাও ডিসক্রাইব দ্য ইন্টেন্স সিচুয়েশন ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাজ সাডেন অ্যাজ থান্ডার। অর্থাৎ আমরা কি বলতে পারি, এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা হয়েছিল কি থান্ডার, বজ্রপাতের মতো বা ঝড়ের মতো, সেটা হচ্ছে খুবই আকস্মিক হয়েছিল, মানে হঠাৎ। এবার দেখো সিচুয়েশন 3, রিমা সিমস টেন্সড
রিমাকে চিন্তিত দেখাচ্ছিল। নেক্সট উইক শি উইল অ্যাঙ্কর দ্য স্কুলস অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম। পারফরমেন্সেস লাইক সিঙ্গিং, ড্যান্সিং, রিসিটেশন অ্যান্ড মেনি মোর আর টু বি পারফর্মড ইন দ্যাট প্রোগ্রাম। সে হচ্ছে তাকে অ্যাঙ্করিং রোল পালন করতে হবে এবং সেখানে হচ্ছে গান গাওয়া হবে, নাচ হবে, তারপর কবিতা আবৃত্তি হবে আর অনেক কিছু হবে। শি প্রিপেয়ার স্ক্রিপ্টস ফর সাম অফ দ্য ইভেন্টস বাট কুড নট অর্গানাইজ হার স্ক্রিপ্টস ফর রিসিটেশন অ্যান্ড ড্রামা। সে হচ্ছে স্ক্রিপ্টগুলো তৈরি করেছিল বাট সবগুলোর জন্য করতে পারেনি। শি কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট শি উড ডু। সে আসলে বুঝতে পারছিল না তাকে এখন কি করতে হবে। জাস্ট দেন, তখনই হার কাজিন হ্যাজ কাম টু ভিজিট দেম। তার কাজিন তার কাছে বেড়াতে আসছিল। হার কাজিন ইজ ওয়েল নোন ফর হার অ্যাঙ্করিং। তার কাজিন হচ্ছে এই অ্যাঙ্করিংয়ের জন্য খুবই বিখ্যাত ছিল। সো শি ইজ লাইক এ ব্লেজিং টু রিমা, সেন্ট বাই দ্য ক্রিয়েটর। নাও ডিসক্রাইব হার কাজিন ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি। সো আমরা কী বলতে পারি? রিনাস কাজিন ইজ অ্যাজ হেল্পফুল অ্যাজ এ ওয়াকিং স্টিক ফর অ্যান ওল্ড ম্যান। আচ্ছা, অর্থাৎ কী বললাম? রিনার যে কাজিন সে হচ্ছে এতটাই হেল্পফুল বা সাহায্যকারী ছিল যেমন হচ্ছে একজন বৃদ্ধ ব্যক্তির জন্য একটা লাঠি যেমন সাহায্য করে সেরকম। ঠিক আছে, সিচুয়েশন 4টা দেখো। টুডে ইজ মাই বার্থডে। আই ওয়াজ সো এক্সাইটেড অ্যাবাউট অল মাই প্ল্যানস দ্যাট আই কুড নট স্লিপ ওয়েল লাস্ট নাইট। আজকে আমার জন্মদিন, আমি খুবই এক্সাইটেড ছিলাম আমার প্ল্যানিংগুলো নিয়ে, যার কারণে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং। সকালে ঘুম থেকে উঠেছিলাম। এভরিথিং সিন্স রিফ্রেশিং অ্যান্ড ডিফারেন্ট। সব কিছুই ঠিক দেখাচ্ছিল। আই প্ল্যান টু টেক এ লিটল ওয়াক অ্যান্ড সে হ্যালো টু দ্য রাইজিং সান। সূর্যকে হ্যালো বলার জন্য আমি একটু হাঁটাহাঁটি করতে গেলাম, চিন্তা করেছিলাম। অ্যাজ আই স্টেপড আউট অফ মাই রুম, আমি যখন আমার রুম থেকে বের হলাম, I was amazed to see a huge bucket waiting for me. I have never been such a big bouquet in my whole life. Now describe the bouquet using an appropriate simile. The bouquet was as big as tree. অর্থাৎ এত বড়ই ছিল যে মনে হচ্ছিল একটা গাছের সমান বড়। জাস্ট উপমা, তুমি উপমা দিতেই পারো এরকম। এখন দেখো সিচুয়েশন 5টা কি। মাই ফাদার ইজ এ টিচার ইন এ গভর্নমেন্ট কলেজ। রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম সিলেট টু ফরিদপুর। আমার বাবা হচ্ছেন সরকারি কলেজের একজন শিক্ষক। খুবই সাম্প্রতিক তিনি সিলেট থেকে ফরিদপুরে স্থানান্তরিত হয়েছেন। অ্যাকর্ডিংলি উই শিফটেড টু ফরিদপুর। তাই আমরা ফরিদপুরে চলে গিয়েছিলাম। উইদিন এ ফিউ ডেজ আই গট অ্যাডমিটেড টু ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুল। কিছুদিনের মধ্যে আমি হচ্ছে ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হয়েছিলাম। হোয়েন আই এন্টার্ড দ্য ক্লাস, যখন আমি ক্লাসে গিয়েছিলাম, এভরিথিং ওয়াজ নিউ। সব কিছু নতুন ছিল। আই ফেল্ট সো আনফ্যামিলিয়ার অ্যান্ড আনকমফোর্টেবল ইন দিস সিচুয়েশন। আমি আনকমফোর্টেবল বোধ করছিলাম। সো নাও ডিসক্রাইব দ্য আনকমফোর্টেবল সিচুয়েশন ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি। আই ফেল্ট সো আনকমফোর্টেবল অ্যাজ এ হ্যান ইন এ পন্ড। একটা হেন মানে মুরগি যখন হচ্ছে পন্ড বা পুকুরে যেমন বোধ করবে, কারণ পুকুরে সাধারণত হাঁস থাকে, মুরগি তো পুকুরে থাকে না। নতুন একটা জায়গায় যে সে কিন্তু ভেবে চেয়ে খেয়ে যাবে, তো ওই টাইপের অবস্থা হয়েছে আর কি। নেক্সট লেসন কি 1.4.2, ইটস এ গ্রুপ ওয়ার্ক। ইন গ্রুপস চুজ এ পোয়েম ফ্রম ইউর বুকস। বাংলা আর ইংলিশ বুক, যে কোনো বই থেকে তুমি একটা কবিতা নেবে। ইউ আর ফ্রি টু চুজ এনি পোয়েম ফ্রম এনি সোর্স। নাও ফাইন্ড আউট দ্য সিমিলিস অ্যান্ড রাইম স্কিম ইউজড ইন দ্য পোয়েম। রাইট দ্য ইমেজেস দ্যাট কাম টু ইউর মাইন্ড হোয়াইল রিডিং দ্য পোয়েম। দেখো এই তিনটি বিষয়, সিমিলিস, রাইম অ্যান্ড স্কিম, এগুলো হচ্ছে তোমাকে কীভাবে কবিতা বুঝতে এবং কবিতা ভালোবাসতে সাহায্য করে তা আলোচনা করে এবং লেখো। সবশেষে একটি উপস্থাপনা তৈরি করো এবং তা ক্লাসে উপস্থাপন করো। তো তোমাদের ইংরেজি বই থেকে একটি কবিতা নেওয়া হয়েছে। কবিতাটির নাম হচ্ছে দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। টু রোডস ডাইভার্সড ইন এ ইয়েলো উড। দুটি পথ ভাগ হয়ে চলে গেছে একটি হলদে বনের দিকে। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ। কিন্তু আমি পারবো না দুটোতেই যেতে। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড। এবং আমি একাকী পথিক, আমি যতই ভাবি দাঁড়িয়ে। অ্যান্ড লুক ডাউন ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড। আর দেখার চেষ্টা করি একটি পথ কোথায় কত দূর চলে গেছে। টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ। দেন টুক দ্য আদার অ্যাজ জাস্ট এ স্ফেয়ার। এরপর যদি অন্যটি ধরি, অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, হয়তো সেটার দাবি এর তুলনায় বেশ ভালো। বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড উইয়ার, কারণ সেটাতে সবুজ ঘাসের মখমল পাতা। দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার, চলতে গেলে এরকমই মনে হবে। হ্যাড ওন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, অন্য পথের মতোই সেটিও হবে, এতে নেই কোনো সন্দেহ। অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে, সেদিন সকালে দুটি পথের ধারে ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রোডেন ব্ল্যাক, শুকনো পাতা ছায়া পড়েনি কারো পদচিহ্ন। ওহ আই কেপ দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, প্রথমটি রাখি আরেক দিনের জন্য। ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে, অথচ একটি পথ মিশেছে অন্য পথে। আই ডাউটেড ইফ আই শুড এভার কাম ব্যাক, জানি ফিরবো কি না ফিরবো মনে ছিল সংশয়। আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাই, কোথাও হয়তো অনেক দিনের পরে কোনো দিন
Somewhere edges and adjacent. Two roads diverged in a wood and I. জঙ্গলে চলে গেছি দুটি পথ আর আমি I took the one less traveled by. আমি ধরে সেই পথ যে পথে পদছাপ খুব নেই and that has made all the difference. আর এতেই রয়েছে এটুকু যা তফাৎ। এখানে আমরা কি বলতে পারি, the use of simile, rhyme scheme and images explains the hidden meaning of this poem. অর্থাৎ এখানে যে আমরা উপমাগুলো ইউজ করেছি বা কবিতার ধাপ ইউজ করেছি বা ছবি ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের কাছে এই কবিতার মিনিং, হিডেন গোপন যে মিনিংটা রয়েছে বা অ্যাকচুয়াল মিনিং রয়েছে সেটা আমাদের কাছে এক্সপ্লেইন করে। দ্য ইউজ অফ দিস থ্রি থিংস হ্যাভ ব্রট ক্লারিটি অ্যান্ড রিচনেস টু দ্য টেক্সট। এই যে তিনটে জিনিস আমরা ব্যবহার করেছি এটাই হচ্ছে আমাদের জিনিসটা ক্লিয়ারলি বুঝতে সাহায্য করে। The road not taken by Robert Frost is also filled with different important undertones with the use of simile, rhyme scheme and images. রবার্ট ফ্রস্টের লেখা দ্য রোড নট টেকেন কবিতাটি হচ্ছে এই ধরনের খুবই ইম্পর্টেন্ট কিছু এখানে আন্ডারটোন ইউজ করা হয়েছে কিসের উপমার মাধ্যমে, তারপর কবিতার ছন্দের মাধ্যমে। হেয়ার অ্যাজ জাস্ট এ স্ফিয়ার ইজ এ সিমিলি ইন দিস পোয়েম হুইচ হ্যাভ আ লট অফ ইমাজারিজ। অর্থাৎ এখানে একটা সিমিলি যেমন হচ্ছে কি অ্যাজ জাস্ট এ স্ফিয়ার, এর মাধ্যমে হচ্ছে কিন্তু একটা জিনিস আমাদের কাছে তুলে ধরেছে। এই কবিতাটিতে আমরা নিউ যে ওয়ার্ড শিখেছি বা এই অধ্যায়ে এই অধ্যায় শেষে আমাদের নিউ যে ওয়ার্ড শিখেছি সেগুলো কী কী দেখো। ক্রপল্যান্ড, হসপিটালিটি, সারাউন্ড, পাওয়ার কাট, কোয়েট, রিমোট, ল্যান্ডস্কেপ, ব্রিজ, হারভেস্ট, স্যাক্রিফাইসিং, ব্রেভ, এমব্লেম, গ্রিনারি, ব্লিউয়ে, বারিং, ভিজুয়ালাইজ, ইনসিডেন্টস, টিয়ার্স, রোল ডাউন এবং হচ্ছে কি গ্রিনারি। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় শেষ পর্ব। আমরা এর মাধ্যমে তোমাদের প্রথম অধ্যায়ে সবগুলো ভিডিও দেওয়া শেষ করলাম। যারা দেখোনি তারা হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপর আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। প্রথম অধ্যায়ের নাম কি ছিল? বিউটি ইন পোয়েট্রি। 6টি পর্বের মাধ্যমে আমরা হচ্ছে পুরো অধ্যায়টা ডিসকাস করলাম। তো সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।